হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হলি কেমন আছেন? চলে এলাম মুই নতুন আরেকটি ভিডিও নিয়ে। মুই এই পাখিগুলো কেমনে বানাইছি এই আমনেগুলোকে আজকে দেখামো। মোর আগের ভিডিওতে দেখছেন এই পাখিটার মোটামুটি একটু শেপ দিয়ে রাখছি, কিন্তু এর পুরো দেওয়া হয়নি। মুই আজ এর ফাইনাল লুকটা দেখামো। এর আগে মুই একটু রান্নাবান্না করে এলো, মুই হচ্ছিল ভাত বসাই দিছি। মুই আজ বেগুন ভাজি করবো, সাথে চিংড়ি মাছ ভুনা করবো। মুই বেগুনগুলো সুন্দর করে একটু মাখাই জাখাইয়ে এবার তেলের ভিতরে দিয়ে দিতেছি। মুই অল্প তেল দিয়ে বেগুন ভাজি করি। মুই একটু পানি দিয়ে দিই বেগুনের ভিতরে, যাতে বেগুনটা তেলগুলো না খায়। অনেক সময় দেখা যায় বেগুনের তেল প্রচুর তেল খেয়ে ফেলে, তো এই জন্য মুই হরিকে একটু পানি দিয়ে দিই। পানিটা সেদ্ধ হয়ে যায়, মোর বেগুনটা আর তেলটা থেকে যায়। আপনারা এইভাবে করে বেগুন ভাজি করতে পারেন। মোর দেখি লবণটাও শেষ হয়ে গেছে, মুই এই ফাঁকে একটু লবণটাও ভরে নিচ্ছি মোর বাটাটায়। তারপর মুই এটা সুন্দর করে রেখে দেবো। মোর এরকম অভ্যাসই আছে, যখন তেল শেষ হয় তখন বড় হয় না, রাঁধতে গেলেই এগুলো মোর মনে হয় যে মনে পড়ে। এদিকে মোর বেগুনটাও হয়ে গেছে। মোর রান্নাবান্না কাজ শেষ হলে মুই বাকি কাজগুলো করবো। এর ফাঁকে মোর বাচ্চা কাচ্চাদের খাওয়ানো লাগে অনেক কোনো কাজ। মুই যাতে বাচ্চাদের খাওয়ানোর পরে এই কাজগুলো করলে মোর অনেক দেরি হয়ে যাবে, এই জন্য মুই সকাল সকালে রান্নাবান্নার কাজটা সেরে নিচ্ছি। মুই এই তেলের ভিতরে চিংড়ি মাছটা ভাজি করবো। ওই চুলায় মুই ভাত বসিয়ে দিচ্ছি দুপুরের জন্য। মুই বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে মুই এটার ভিতরেই করব, চিংড়ি মাছগুলো বোনা করে দেবো। মোর পেঁয়াজগুলো একটু পড়ে গেছে সামান্য। মুই এখন কী করবো, মুই একটা পাতিলে পানি নিয়ে নিচ্ছি, এর ভিতরে মুই একটু আদা দিয়ে এটার গোলাই নিচ্ছি। মুই আবার একটু কাগজের কেলে রেডি করবো, এই জন্য ওইটার গোলাই নিচ্ছি। এদিকে মোর পানিটা একটু টেনে গেছে, মুই করলাম কি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটার কষাই নিয়ে মুই চিংড়ি মাছগুলো দিয়ে দিতেছি। ওদিকে মোর বাটাও হয়ে গেছে। চিংড়ি মাছগুলো একটু মুই আজকে চিংড়ি মাছ ভাজি নেই, এটার সুন্দর করে একটু কষাই লইতেছি। এবার মুই একটু পানি দিই, এটা সুন্দর করে রান্না করে নেব। মুই এরকম করে চিংড়ি মাছ বোনা করি, এটাও খেতে মজা। যেহেতু এই চিংড়ি মাছগুলো খুবই ছোটো, মুই এই জন্য ভাজি নেই। ওই চুলায় মুই কাগজের কেলেটা সুন্দর করে দিয়ে দেবো। মোর চিংড়ি মাছটাও হোক, মুই কাগজের কেলেটা ওই ফাঁকে রেডি করে নেই, যাতে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। আর ওই কাজগুলো করা অনেক কষ্ট। এই যে পাখি টাকি বানানো, ফুলের টব কাগজের কেলে দিয়ে অনেক সময় লাগে। মুই এবার বললাম কি মোর চিংড়ি মাছটা হোক, মুই এই ফাঁকে কাগজের কেলেটা রেডি করে নেই। মোর আর একটা ভিডিওতে দেখছেন আপনারা কাগজের কেলে মুই কেমনে রেডি করি। মুই এই ভিডিওতে কাগজের কেলের ভিতরে একটু হোয়াইট সিমেন্ট দেবো। ওই ভিডিওটায় মুই হোয়াইট সিমেন্ট দেই না, হোয়াইট সিমেন্টটা দিলে কাগজের কেলেটা একটু শক্ত হয়ে যায় তাড়াতাড়ি যে কোনো কিছু বানাইলে। এই জন্য মুই করলাম কি একটু হোয়াইট সিমেন্ট দিয়ে দিছি। আর এটার আটাটাও খুব সুন্দর হয়। মুই এই পর্যায়ে একটু হোয়াইট সিমেন্ট দিয়ে তারপর বাকি কাজগুলো করবো। দেখেন কি সুন্দর হয়েছে মোর আটাটা মাখা। এখনও মোর কাছে এতগুলো কাগজের কেলে রয়েছে, এগুলো সুন্দর করে মুই এরকম কাপড় দিয়ে ঢেকে রাখি, কোনো সমস্যাই হয় না। দেখে মোর চিংড়ি মাছটা হয়ে গেছে কাগজের কেলে রেডি করতে করতে। মুই এবার কাজগুলো করব। মোর রান্নাবান্না শেষ। দেখেন মোর পাখিটা 2 দিন রোদ দেওয়ার পরে এরকম হয়েছে। ওদিকে মুই একটা ডাইনোসর নাকি বানিয়ে রাখছি, চাইছিলাম হাঁস বানাইতে, হয়ে গেছে ডাইনোসর নাকি। যাই হোক, ওটার হাঁস বানাইয়েই ছাড়বো মুই। তো ওইটা কাঁচা এখনও 1 দিন রোদ পেয়েছে, আর এখন তো অত রোদও না। মোর আগে একটু কাগজে কেলে ছিল, মুই ওইরকম কাগজের মধ্যে, পলিথিন কাগজের মধ্যে বইটা রাখছিলাম। ওইটা দেখেন কি সুন্দর, ওইটা দিয়ে মুই কাজ করতেছি। আপনারা যদি বেশি করে কাগজে কেলে বানাইয়ে এরকম পলিথিনের মধ্যে রাইখাও 2-3 দিন রাইখা কাজ করতে পারেন একটু বেশি করে। যেহেতু এই কাজগুলো যেহেতু একটু কষ্ট আর সময় লাগে অনেক, আর এই কাজগুলো যেহেতু অনেক সময় লাগে, অল্প অল্প করে করতে হয়। প্রথমে এক পার্ট দিতে হয়, পরে আবার এটা ফিনিশিং করতে হয়। এই জন্য এই কাগজে কেলে বেশি করে রেডি করে আপনারা পলিথিনে করে রাখতে পারেন। মুই এখন যেখানে যেখানে মোর মনে হয় যে একটু পাখিদের কেলে দেওয়া লাগবে, মুই ওখানে কেলে দিতে আসি, সুন্দর করে আমি চেপে চেপে দিতে আসি। এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। এরকম মুই কী পাখি বানাইছি তাও নাম জানি না, যাই হোক একটা পাখি তো হইছি। মোর কাছে একটু এর ফাইনাল লুক দেখে মোর কাছে ভালো লাগছে, সবাই কইছে সুন্দর হয়েছে। দেখেন মুই কীভাবে কাগজে কেলে দিতে আসি। মুই এই সেটটা একটু বেশি করে কেলে দিতে আসি, যাতে এই সেটটা একটু ফুলো ফুলো লাগে, পাখার মতো দেখায়।
মইয়ের গোড়াটা এরকম করে সুন্দর করে ওই যে একটু বাড়া দিছি, ওই বাড়াটা ডেকে দেব যাতে বাড়াটা নাচি না যায় এরকম ভিতরটায়। আর এখানে কিছু ফুল রাখলে অনেক সুন্দর দেখাইবে, মানে ছোট ছোট ফুলগুলো একদম বানাইয়া রাখলে এদের সাথে যাতে লেগে থাকে। মই এই জন্য এই ফাঁকাটা রাখছি। যখন মই এটার শোপিস হিসাবে ব্যবহার করবো তখন দেখবো এই এটার ভিতরে কিছু ফুল রেখে দেবো, তারপরে দেখতে অনেক সুন্দর লাগবে। মই এটার চেপে চেপে দেখেন কিভাবে করতেছি, এরকম করে মই পুরো পাখিটারে বানিয়ে ফেলামো। যারা যারা মোর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে মোর পাশে থাকবেন। মই এখন সুন্দর করে এটাকে কাগজের কিলে দিয়ে এটারে সমান করে দেব হাত দিয়ে চেপে চেপে। মই আগে কাগজের কিলেগুলো সুন্দরভাবে দিয়ে দিতে আসি, মোর মনে হয়েছে যেখানে যেখানে লাগবে ওখানে ওখানে মই দিয়ে দিতে আসি। মোর কাছে এটা মনে হয়েছে কি একটা পিজিয়ন না হয় একটা গুগু, যাই হোক কবুতর বা গুগু যেই রকমই হোক হয়েছে একটা কিছু, তো মোর কাছে মনে হয়েছে যে একটা পাখি হয়েছে। এটাই অনেক সুন্দর, মই এটাই সুন্দর করে রং করলে এটা আরও সুন্দর দেখাইবে। মই এবার চেপে চেপে দেখেন করতেছি, মই নিজের মতো করে আমার বাসায় অনেক কিছু মই বানিয়েছি, এগুলো যেসব বানিয়েছি সবগুলোই সুন্দর হয়েছে। আসলে মনের মতো করে বানালে অনেক কিছুই সুন্দর হয়, আর এটার জন্য বেশি সময়ও দেওয়া লাগে, পরিশ্রমও করা লাগে। যে কোনো জিনিস দেখবেন পরিশ্রম করলে অবশ্যই ওগুলো অনেক সুন্দর হয়। মোর কাগজের কিলের আমি এই পাটটাও কাগজের কিলে দিয়ে দিতেছি মোর পাখিটায়, এবার মই মিশ করে দিতে আসি সুন্দর করে, এভাবে করে মই মিশ করে দিতে আসি। এখন মোর সব কিলে দেওয়া হয়ে গেছে, মই শুধু আঙ্গুল দিয়ে এখন মিশ করে দেব যাতে যে এটা কোনো জায়গায় উঁচু নিচু না থাকে, তাহলে রং করলে এটা দেখতে সুন্দর দেখাবে না। দেখেন ওই কেমন করে এটার পিছনটারে মানে করে দিচ্ছি, এরকম করে মই সমান করে দিব একদম সুন্দর করে, কোথাও যাতে উঁচু নিচু না থাকে। আপনারা চাইলেও অনেক কিছুই বানাতে পারেন বিভিন্ন শেপের জিনিস দিয়ে। মোর ইচ্ছে হয়েছে দুইটা পাখি বানাবো, এই জন্য মই পাখি বানাই, একটা হাঁস আর একটা পাখি। মোর হাঁসটার তো শেপটি কেমন হয়েছে জানি না, পরে আমি ওটাও ঠিক করব, অবশ্যই আপনাদের ভিডিও দেব। মই এরকম করে আঙ্গুল দিয়ে মিশ করে দিছি, এখন মই একটা আঙ্গুল দিয়ে এরকম করে পাখার শেপ দিয়ে দেবো। দেখেন কীভাবে দিতে আসি, এইটা এই নরম থাকা অবস্থায় একটু পাখার শেপ করে দিলে এটা দেখতে সুন্দর হয়। মই দুই পাশে এরকম করে দিতে আসি, এদিকে মোর এইটার ভিতরে একদমই নরম রয়েছে, এই জন্য বারবার মানে নুয়ে নুয়ে যায়। এরকম করে মই অনেকগুলো শেপ দিতে আসি আঙ্গুল দিয়ে, যেহেতু এটা এখন কাঁচা রয়েছে তো এখন শেপগুলো দিয়ে দিলে এটা সুন্দর দেখাবে। হয়ে গেছে মোর পাখি বানানো। সবাই ভালো থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।